পরিচিতি। বহু প্রাচীনকালে যখন ইউরোপীয় গ্রামগুলোতে কিংবদন্তি ও রহস্যময় গল্পের ছড়াছড়ি ছিল, তখন বাসিলিস্কো নামক একটি পৌরাণিক প্রাণীর কথা প্রচলিত ছিল। বাসিলিস্কো এমন একটি প্রাণী হিসেবে বিবেচিত হতো যার দৃষ্টি এতটাই ভয়ানক যে এটি এক নজরে যে কাউকে পাথরে পরিণত করতে পারে। এই প্রাণীর উল্লেখ প্রাচীন গ্রন্থ ও লোকগাথায় পাওয়া যায়। আমাদের এই গল্পটি সেই কিংবদন্তি বাসিলিস্কোকে ঘিরে গড়ে উঠেছে। গ্রামের শঙ্কর। গ্রীষ্মের এক দুপুরে যখন গ্রামবাসীরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল, তখন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। গ্রামের সবচেয়ে সুস্থ ও মজবুত সারটি হঠাৎ পাথরে পরিণত হয়ে যায়। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং বিভিন্ন রকম গল্প ও গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলে অভিশাপ, কেউ বা মনে করে শয়তানের কাজ। কিন্তু ইমন, গ্রামের প্রবীণ জ্ঞানী ব্যক্তি, জানত যে এটি কোনো সাধারণ ঘটনা নয়। আলারিকের কৌতূহল। আলারিক একজন কৌতূহলী ও সাহসী যুবক, যিনি গ্রামের কামারের অধীনে শিক্ষানবিশ ছিল। এই ঘটনায় খুবই আগ্রহী হয়ে পড়ে। তার মনে বিভিন্ন প্রশ্ন জাগতে থাকে এবং সে সিদ্ধান্ত নেয় ইমনের সাথে কথা বলার। ইমনের সাথে আলোচনার পর আলারিক জানতে পারে বাসিলিস্কের সম্পর্কে। ইমন তাকে একটি প্রাচীন পুঁথির কথা বলে, যেখানে বাসিলিস্কের জন্ম, তার শক্তি ও দুর্বলতার কথা উল্লেখ আছে। গবেষণা ও প্রস্তুতি। ইমনের সাহায্যে আলারিক প্রাচীন পুঁথিটি খুঁজে বের করে এবং সেখানে বাসিলিস্কের জন্মের বিবরণ পড়ে। প্রাচীন গ্রন্থ অনুযায়ী বাসিলিস্কো একটি সাপের ডিম থেকে জন্ম নেয়, যা কাকড়ার নিচে ফোটানো হয়। বাসিলিস্কের দৃষ্টি এতটাই মারাত্মক যে এটি এক নজরে যে কাউকে পাথরে পরিণত করতে পারে। এছাড়া এটি তার শিকারদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে দিতে পারে। আলারিক ইমনের কাছ থেকে বিভিন্ন উপকরণ সংগ্রহ করে প্রস্তুতি নিতে শুরু করে। ইমন তাকে একটি আয়না ঢাল দেয়, যা বাসিলিস্কের দৃষ্টি প্রতিফলিত করতে সক্ষম। এছাড়া ইমন তাকে কিছু প্রতিরক্ষামূলক গাছপালা দেয়, যা বাসিলিস্কের ভয়প্রদায়ক উপস্থিতি থেকে রক্ষা করবে। যাত্রা শুরু। প্রস্তুতির পর আলারিক অরণ্যের গভীরে যাত্রা শুরু করে। পথটি ছিল বিপদে ভরা, যেখানে দুর্গম পথ এবং বন্য প্রাণীদের মুখোমুখি হতে হয়েছিল। প্রতিটি পদক্ষেপে তার সাহস ও দক্ষতা পরীক্ষা হচ্ছিল। অবশেষে সে একটি অন্ধকার গুহায় পৌঁছায়, যেখানে বাসিলিস্কের বাসস্থান বলে ধারণা করা হয়। বাসিলিস্কের মুখোমুখি। গুহার ভেতরে প্রবেশ করার সাথে সাথে আলারিকের মেরুদণ্ড দিয়ে একটি শীতলতা বয়ে যায়। বায়ুতে এক ধরনের শ্বাসরুদ্ধকর অনুভূতি ছিল। হঠাৎ সে পাথরের মেঝেতে আঁচড়ানোর শব্দ শুনতে পায়। সে বাসিলিস্কের মুখোমুখি হয়। তার চোখ অন্য জগতের আলোতে জ্বলজ্বল করছিল। ইমনের পরামর্শ মনে রেখে আলারিক তার আয়না ঢাল তুলে ধরে প্রাণীটির দৃষ্টি প্রতিফলিত করে। যুদ্ধটি ভয়ানক এবং উত্তেজনাপূর্ণ ছিল। আলারিক তার সমস্ত দক্ষতা এবং কৌশল ব্যবহার করে বাসিলিস্কের মরণদায়ক দৃষ্টি এড়িয়ে চলতে থাকে এবং যখনই সুযোগ পায় তখন আঘাত করে। গুহাটি ধাতব শব্দ এবং হিসিং শ্বাসের প্রতিধ্বনিতে ভরে ওঠে। অবশেষে একটি সঠিক আঘাতে আলারিক বাসিলিস্কের হৃদয়ে ছিদ্র করতে সক্ষম হয়, তার সন্ত্রাসের রাজত্ব শেষ করে। বিজয় ও ফেরা। ক্লান্ত কিন্তু বিজয়ী আলারিক গ্রামে ফিরে আসে, বাসিলিস্কের দেহাবশেষ প্রমাণ হিসেবে নিয়ে আসে। প্রথমে গ্রামবাসীরা সন্দেহপ্রবণ ছিল, কিন্তু শীঘ্রই কৃতজ্ঞতা এবং স্বস্তিতে অভিভূত হয়। তারা আলারিকের সাহসিকতাকে উদযাপন করে তাকে একজন নায়ক হিসেবে সম্মানিত করে। পাথরে পরিণত হওয়া গবাদি পশু ও গ্রামবাসীরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করে। তাদের চোখ কৃতজ্ঞতায় ভরে ওঠে। গ্রামটি যখন আবার তার শান্তিপূর্ণ রুটিনে ফিরে আসে, আলারিক তার যাত্রা নিয়ে চিন্তা করে। সে তার ভয়কে সম্মুখীন করেছিল এবং বিজয়ী হয়েছিল, শুধু শক্তি দিয়ে নয়, জ্ঞান এবং সাহসের মাধ্যমে। বাসিলিস্কের কিংবদন্তি বেঁচে থাকবে, কিন্তু এখন এটি একটি আশা এবং সাহসের গল্প হয়ে উঠেছিল। আলারিকের নাম প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখা হবে, একজন যুবক কামারের শিক্ষানবিশের সাহসিকতা ও অধ্যবসায়ের উদাহরণ হিসাবে।